আজকের ভিডিওটা একদমই সিম্পল। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। আজকে নীলষষ্ঠী, কালকে ছিল সঞ্জম। আর সঞ্জমে আমি তো একবেলা ভাত আর একবেলা রুটি খাই। তোমরা কে কীভাবে সঞ্জমটা পালন করো অবশ্যই একবার কমেন্টে জানিও। আর কালকে আমি সঞ্জমে কী কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা পুরোটা দেখো, একদমই স্কিপ করো না বন্ধুরা। তারপরে এই যে এখানে মুগ ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে ডালটাকে দিয়ে দিলাম। তারপরে দেখো কীরকম ফুটে ওঠার পরে ফেনাটা বেরিয়ে গেছে, ফেনাটাকে তুলে ফেলে দিলাম। তারপরে লাউ কেটে রেখেছি, লাউ দিয়ে দিলাম। তারপরে 4টে কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে ডালটা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু নামিয়ে দেবো, ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, তাতে লাউটা বেশ সুন্দর মজে যাবে। তারপরে এখানে একটা প্রেশার কুকারের মধ্যে আলু, তারপরে গাজর, একটা টমেটো একবারে সেদ্ধ করে নিচ্ছি। তারপরে সেদ্ধটা হয়ে যাওয়ার পরে 3-4টে সিটি দিয়েছি। সিটিটাকে তুলে এই সময় গরম গরম থাকতেই আলুটাকে না এইভাবে তুলে নিতে হবে। যেহেতু আমি আলুটাকে কেটে দিয়েছি, তা এইভাবে তুলে এরকম উপুড় করে একটা ঝুড়িতে রেখে দিতে হবে। তাতে যতটা জল থাকে বেরিয়েও যাবে আর শুকিয়েও যাবে। তা না হলে না জলের মধ্যে রেখে দিলে মাখার সময় একটু জল জলে ভাব থাকে। তারপরে আলুটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছোকলাটাকে ছাড়িয়ে নিলাম। তারপরে কড়াইতে খুব সামান্য একটু সর্ষের তেল দিলাম, 1 চামচি মতন কালো জিরে দিয়ে দিলাম, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে ওই যে আলু, গাজর, টমেটো সবটা দিয়ে দেবো। এই সময় এখানে শুকনো লঙ্কা ভাজা দিয়েও এই ভর্তাটা করলে বেশ ভালো লাগে। তবে ওই যে আমাদের আবার পেটে সয় না, তার জন্য এইভাবে কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়েই কিন্তু আমরা করি, তাতে বেশ ভালো লাগে খেতে। এইভাবে দেখবে একবার বানিয়ে খুব ভালো লাগে। আলু সেদ্ধ এইভাবে করি, তবে আজকে একটু গাজর দিলাম, গাজর আলু সেদ্ধ খেতেও বেশ ভালো লাগে। তারপরে একটু নাড়াচাড়া করে ভাজা করে নামিয়ে রাখলাম, একটু ঠান্ডা হোক। এদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি। 1 ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রেখেছি, তাতে ভাতটা আমার 15 মিনিটের মধ্যে হয়ে যায়। তারপরে আলু সেদ্ধটা একটু ঠান্ডা হওয়ার পরে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল, তারপরে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিলাম। তারপরে এদিকে পটল আর বেগুনও কেটে নিয়েছি, একটু ভাজা করে নেব। তারপরে এখানে ভালো করে বেশ খানিকক্ষণ জলে ডুবিয়ে রেখেছিলাম, কেটে রেখে তারপরে নুন আর মিষ্টি মাখিয়ে রেখেছি। এই সময় কিন্তু হলুদটা একদমই দেবো না, বেশ খানিকক্ষণ মাখিয়ে রাখলে দেখবে বেশ কতটাই দেখো কতটা জল বেরিয়ে গেছে। হলুদটাকে যদি তখনই দিয়ে দিই না, তাহলে হলুদটা ধুয়ে যেন ওই জলের সাথে বেরিয়ে যায়। তার জন্য আমি হলুদটাকে ভাজার সময় দিই। মাছ ভাজার সময়ও কিন্তু আমি এই টিপসটাই ফলো করি, তাহলে বেশ ভালো হয়। তা আগে নুন মাখিয়ে রেখে জলটা বেরিয়ে যাওয়ার পরে তারপরে ভাজার সময় হলুদ দিয়ে তারপরে ভাজা করি। পটল আর বেগুনটাকেও ভাজা করে নিচ্ছি, এটা একদম খাওয়ার সময় ভেজে নিয়েছি। তবে খুব গরম গরম আর খাওয়া হয়নি, এতটাই কাজের জন্য, তার জন্য গরম গরম হয়নি খাওয়াটা। যাই হোক, হালকা গরম ছিল। বেগুনটা না একটু পুড়ে গেছে জানো তো, বেগুনটা ভাজা বসিয়ে দিয়ে একটু একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য একটু কালো হয়ে গেছে। এই হলো আজকের লাঞ্চ মেনু, পটল বেগুন ভাজা, আলু গাজর সেদ্ধ আর মুগের ডাল লাউ দিয়ে সেদ্ধ করা। এই যে ভাতটাকে বেড়ে নিই, চলো লাঞ্চ থালিটা এবার সাজিয়ে নিই একবার। এই হলো আজকের লাঞ্চ থালি, দিয়ে দিলাম একটুখানি ঘি, 2টো কাঁচা লঙ্কা। কেমন লাগলো জানিও কিন্তু। আর এইভাবে গরম গরম খাবারটা বেশ ভালো লাগে। লাঞ্চ শেষ হয়ে গেল, চলে আসলাম ডিনারে। সন্ধেবেলা আলুটাকে কেটে নিচ্ছি। এদিকে মেয়ে আসবে, মেয়েও নীলষষ্ঠী করবে, তার জন্য এখানেই চলে আসবে। একটু বড় বড় করে আলু কেটেছি আর একটু ছোট ছোট করেও কেটে নিয়েছি। 2 রকমেরই আলুর সবজি বানাবো আজকে। তারপরে এদিকে ময়দার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল আর নুন দিয়ে ভালো করে ময়াম দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ননদকে
মেয়েকে দিয়ে দিয়েছি, ও মেখে নেবে। এদিকে আলুর দমটা আগে বসিয়ে নেব। আলুটাকে এইভাবে একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি। তারপরে এদিকে ভাজা মশলা দিয়ে আলুর দমটা করব। একটু জিরে, ধনে, একটু এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে একটু গুঁড়িয়ে নেব। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুটাও ভাজা করেছি সর্ষের তেলে, আর এই রান্নাটা সর্ষের তেলেই বেশ ভালো লাগে। 1 চামচি চিনি দিয়ে দিলাম, 1 চামচি আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দুটো টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দেওয়াতে দেখো একটু ঢাকনা চাপা দিয়ে রাখাতে টমেটোটা বেশ সুন্দর গলে গেছে। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচি হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো, তারপরে একটু নাড়াচাড়া করে, আর টমেটোটা দেখো কি সুন্দর গলে গেছে। এই সময় এই ভেজে রাখা আলুটাকেও কিন্তু দিয়ে দিতে হবে। আর আলুটা ভাজার সময় প্রায় 80% সেদ্ধ হয়েই গেছে। খুব সুন্দর করে গ্যাসটাকে কমিয়ে কমিয়ে ভাজবে, তাহলে বেশ ভালো হয়। তারপরে একটু কষিয়ে নিয়ে এই যে ভাজা মশলাটাকেও দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটা দেওয়ার পরে কী যে সুন্দর একটা গন্ধ হয় ঘরটার মধ্যে, একদম যেন ম করে। তারপরে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম। 2 রকমের আইটেম যেহেতু খুব বেশি জল দিলাম না, কেউ চাইলে একদম কষা কষাও করতে পারো। তবে এই ভাজা মশলার আলুর দমটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আর ওদিকে পাতলা করে যে আলুর তরকারিটা করবো সেটা আবার জামাই আর ছেলে খুব ভালোবাসে। তার জন্য 2 রকমেরই করে নিলাম। আলুর দম হয়ে গেল, এবার চলো পাতলা আলুর তরকারিটা করে নিই। আবারও একটু সর্ষের তেল দিলাম। এইখানে কিন্তু রিফাইন তেল দিলেও ভালো হয়, তবে আমি সর্ষের তেল দিয়েই বানালাম। সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা চেরা ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে খুব সামান্য একটু হলুদ, স্বাদ মতো নুন, আর চিনিটা একটু বেশি দিতে হবে। একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এই তরকারিটা। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। দেখো একটু ঢাকনা চাপা দিয়ে করলাম। এই যে আলুর তরকারিটাও কিন্তু হয়ে গেল। তারপরে এই যে এখানে ময়দা তো মাখা হয়ে গেছে, বেশ খানিকক্ষণ আগে মেখে রেখেছিল, ননদই মেখে রেখেছে। তারপরে এবার লুচিটা বানিয়ে নিই চলো। লুচিটাকেও এইভাবে বেলে নিচ্ছি, এবার ভাজা করে নেব। অল্প অল্প করেই ভিডিওটা দেখাচ্ছি, কি বলো তো, না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমরাও বোর হয়ে যাবে দেখতে দেখতে, তাই না? তা চলো এই যে লুচিটাকে ভেজে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর একদম বলের মতন ফুলে যাচ্ছে। আর এই ফোলাটা না বেশ খানিকক্ষণ থাকে, প্রায় 15 মিনিট তো থাকেই। দেখবে লুচি করলে না অনেকক্ষণ রেখে দিলে একটু চিমটে যায়। তা যাই হোক, এইভাবে করলে দেখবে খুব ভালো হয়। এই হলো ডিনারের মেনুটা, পাতলা আলুর তরকারি, জামাই খেয়ে চলে গেছে বাড়িতে। আর এখানে ছিল শক্তিগড়ের ল্যাংচা আর ভাজা মশলা আলুর দম, আর এই যে লুচিগুলো। আমি লুচিটা ভাজা করে তারপরেই কিন্তু পরিবেশন করতে শুরু করেছি। তাতেও দেখতে পাচ্ছ লুচিটা বেশ ফোলা আছে। এইভাবে কিন্তু লুচিটা বানিয়ে নিতে পারো। ময়ামটা ভালো করে দিয়ে তারপরে একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মাখবে, দেখবে এই যে ফোলা ভাবটা বেশ খানিকক্ষণ থাকে। চলো তাহলে ডিনার প্লেটটাও সাজিয়ে নিই এবার। কেমন লাগলো তাহলে আজকের পুরো মেনুটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। দেখা হবে পরের কোনো রেসিপির সাথে। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি তো সংযম এইভাবে মানাই, তোমরা কিভাবে মানিও অবশ্যই জানিও। আজ আসি, টাটা।